হ্যালো গুড ইভিনিং। আজকে একদম সন্ধ্যে থেকে এরকম মানে এক্সাইটেড মুডে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। ইয়েস, আজকে কিন্তু দিদি নাম্বার 1 এর টেলিকাস্ট ডে। প্রথমবার না, এটা দ্বিতীয়বার নিজেকে টিভির পর্দায় দেখবো এবং সবাই দেখবে, এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো আজকে হচ্ছে 20শে অগস্ট, আজকে টেলিকাস্ট হবে রাত 10:15। এছাড়াও তো জি5-এ দেখা যাবে। তো সেই জন্য একদম সাজুগুজু করে নিয়েছি। সবাই মানে পাড়ার মোটামুটি মানুষজন চলে আসবে, যাদের বাড়িতে টিভির মানে লাইন নেই তারা আমাদের বাড়িতে এসে একদম একসাথে এই টিভিতে আমরা দেখবো। তো তার আগে ঘরটাকে এবং নিজেকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, প্লাস আমার পাপা এখন এখানে রয়েছে অগোছালো অবস্থায়। তার আগে দেখাই আমি যে ড্রেসটা এসেছে, এটা আমার কালকেই এসছে। তো এই যে ড্রেসটা দেখো, এটা রয়েছে একটা আনারকালি 3 পিসের কুর্তা সেট। কালারটা দেখে জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো, এত সুন্দর কালার। এই কালারটার নাম কি অ্যাকচুয়ালি, একটা অন্যরকম ব্লু কালার, তাই না? একটা পেস্টেল স্লেট ব্লু কালার যেরকম হয় ঠিক সেরকম। সামনের কাজটা দেখো এত সুন্দর, 3/4 স্লিভস, সাথে রয়েছে সুন্দর এরকম কাজ করা। প্রথমেই ড্রেস দেখাচ্ছি কারণ ড্রেসটা এখন পরবো। এখানে রয়েছে স্ট্রেট কাট প্যান্ট, আর এই রয়েছে গিয়ে দুপাট্টাটাও কিন্তু অসাধারণ। দেখো ভীষণ সুন্দর গর্জিয়াস একটা দুপাট্টা। এরকম একটা গর্জিয়াস সালোয়ার স্যুট থাকলে বিয়ে বাড়ি, বার্থডে পার্টি, যে কোনো অকেশনেই কিন্তু যাওয়া যায়। আর দামটা ভীষণই রিজনেবল। সত্যি এগুলো যদি আমরা বাইরের দোকানগুলোতে কিনতে যাই প্রচুর কিন্তু দাম নিয়ে নেবে। তো লিঙ্ক আমি তোমাদের জন্য অবশ্যই প্রোভাইড করব, তোমরা দেখে নিতে পারো। এর কালার অপশনও ছিল, একটা অরেঞ্জ ছিল, মেবি একটা চকলেট কালার ছিল। আর ঘরটাকে সাজাবো তাই নতুন বেড কভারটা তো পাতেই হবে। আর এখন সব কিছুতে চলছে ভাইরাল এই 70 বেড কভারগুলো। তো এই দেখো বেড কভারটা যা পিলো কভারটা পড়ে গেল। এই যে হচ্ছে গিয়ে বেড কভারটা, আমি তোমাদের খুলে দেখাই। এখনই পাতবো, রাতের বেলায় সবাই আসবে, সুন্দর করে ভিডিও ফটো তুলবো। এটা সুন্দর করে পাতবো যখন, তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পাতার পরে কেমন লাগছে। আর হালকা একটু সাজুগুজু করে নিয়েছি। মা ওদিকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ টিভি দেখতে হবে। তখন যদি রান্নাবান্নার প্রেশার পড়ে যায় তো টিভি দেখা আর হবে না। তো আমি ড্রেসটা পরে নিই, তারপর তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো। আর তোমরা জানি ভিডিওটা অনেক পরে আপলোড হচ্ছে, সরি। যদিও কিন্তু আমি দিনের দিন মানে 20 তারিখে কিন্তু আমি পোস্ট করেই দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে বাবা আজকে তুমিও কি নতুন ড্রেস পাবা। হ্যাঁ ও হিরো দাদা, এই যে পাপা কি সুন্দর জামা পরেছে আজকে। জামাটা খুলতে পারে ও, সেটাই চিন্তা ভাবনা করছি। জামাটা দেখো কতটা সুন্দর ম্যাচিং করেছিল, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখাচ্ছে দেখো। লিপস্টিক পরা, নাহলে চুমু দিতাম। সো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। আর এখানে আমার পাপা দেখো এখন বাঘ খাবে। বাঘ মানুষে খায়, আমার পাপা বাঘকে খাচ্ছে। খাও খাও খাও। সো আমার লুকটা তোমাদেরকে দেখিয়ে দাও একটু, কেমন লাগছে? সুন্দর হয়েছে, সুন্দর আছে, সিম্পল। আর এই চুড়িদারটা যে এত পছন্দ হয়েছে, মানে আমার থেকে আমার মায়ের বেশি পছন্দ। মা কেমন লাগছে? ভালো লাগছে না? তো তোমরাও জানিও, আর তোমাদের লাগলে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো। একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি তো এই কালার কন্টিনিউয়াসলি ও চলবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার বরকে দেখো এই কালার, ওর পুরনো জামা, আর আমার পাপার এই বাঘ কামড়ে খেয়ে নিয়েছে। তো আর কতক্ষণ বাকি, কটা বাজে? 10-15 মিনিট বাকি আছে। তো চলো, আমরা মিষ্টিও এনে রেখেছি আর এখানে চেয়ারও সাজিয়ে রেখেছি, দেখি কজন আসে। আর বাদ বাকিরা সবাই তো টিভিতেই দেখবে যে যার বাড়িতে। তো যারা আসবে তাদের জন্য সিট রেডি। চলো এখন এই সিরিয়াল হচ্ছে, সিরিয়াল কমপ্লিট হয়ে যাক, দেন হচ্ছে আমরা দেখবো দিদি নাম্বার 1 দেখছি। আমাদের দর্শক চলে এসেছে। আর কেউ আসছে কি? আচ্ছা ঠিক আছে। টান উত্তেজনা চলছে, আমরা সবাই মিলে দেখছি। প্রায় সেকেন্ড রাউন্ড হয়ে গিয়েছে, সেকেন্ড রাউন্ডের পর থার্ড রাউন্ড হবে। তো দেখা যাক কি হতে চলেছে। তোমাদের জন্য তো ভিডিও আমি ক্লিপ একটু করে নিচ্ছি। বাবা আয়। আর ঠিক আমার যখন সিনটা ছিল সেই সময় আমি ভিডিওটা রেকর্ড করছিলাম, আর তখনই ও করেছে। এখন দেখো চুপচাপ আছে অন্যদের সময়। না এখন বলা যাবে না কে জিতলো, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে, তারপরেই তোমরা জানতে পারবে। তো
দিদি নাম্বার 1 আমি হয়ে গিয়েছি দিদি নাম্বার 1। এটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি, কারণ আমি চেয়েছিলাম তোমরা টিভিতে দেখে পুরো ভিডিওটা দেখে তারপর জানো যে কে হলো দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1 মঞ্চে যাওয়ার আমার কাছে স্বপ্নের মতো, আর তার থেকে কি বলবো বেশি সৌভাগ্য যে আমি ওখানে উইনার হয়েছি। এই ট্রফিটা আমার কাছে অনেক 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 বড় পাওনা। প্রত্যেকটা মেয়েদের কাছেই জানি যে দিদি নাম্বার 1 মঞ্চে যাওয়া, সেখানে খেলাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তো আমার কাছেও ঠিক সেম ছিল। তো আজকে যখন আমি মাথায় ক্রাউন পরে দিদি নাম্বার 1-এর স্যাশ ব্যাচ উইথ উইনারের ট্রফি, এখানে যে উইনার লেখা, মানে এটা আমার কাছে মানে আমার মনে হচ্ছে স্বপ্নকে হাত দিয়ে আমি ধরতে পেরেছি। সবটাই তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ, এটা ছাড়া কখনোই পসিবল হতো না। তো তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করবো না, তোমরা এভাবেই পাশে ছিলে, আমার ফেসবুক ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, ইনস্টা ফ্যামিলি সবাই ছিলে বলেই আজ যতটুকুনি করতে পেরেছি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে। তো খুব আনন্দ হচ্ছে। আমি যখন মঞ্চে খেলছিলাম ততটাও মানে কি বলবো, তখন একটা খেলার মধ্যে ছিলাম, কিন্তু আজকে যখন টিভির পর্দায় দেখলাম নিজেকে, নিজের খেলাগুলো দেখলাম, এত এক্সাইটমেন্ট দেখলাম সব মানুষের মধ্যে, সবাই এত ফোন কল, সবার এত কমেন্টস, তো নিজেকে মানে খুবই ইমোশনাল লাগছিল। খুব খুশি, খুব খুশি, খুব খুশি, মানে সেটা বলেও বোঝানো যাবে না। আমি প্রচুর গিফটস পেয়েছি, সবথেকে বড় ব্যাপার যে আমি ওখানে যেতে পেরেছি আর ওখানে জিততে পেরেছি। আর যা যা গিফট পেয়েছি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা তো দেখেই নিলে আমি 20,000 টাকা জিতেছি। তাছাড়াও এইগুলো হচ্ছে মেন উইনারের গিফট, এছাড়াও যে স্পন্সার গিফটগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আলাদা গিফট আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করব। সবাই মিলে মজা করে আমরা দেখলাম, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর নিজেকে এখন এইভাবে দেখে পুরো কুইন লাগছে। দেখা মার কাছে একটু জিজ্ঞাসা করি, এতক্ষণ মা ব্যাক ক্যামেরায় ছিল, আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। মানে টিভি স্ক্রিনে আমি কি দেখবো, আমি নিজে ভিডিও করে মানে মেমোরি রাখতে চেয়েছিলাম, কারণ জি5-এ দেবে জানি, তবু এই নিজেই অরিজিনাল যে আমি দেখছি সেটার ক্যাপচারিং একটা আলাদাই। হ্যাঁ, আর তোমাদের কিন্তু অনেকবার দেখিয়েছে, মানে বাড়ির লোক অন্যদের থেকে, কিন্তু তোমাদেরটা আমার মনে হচ্ছে বেশি দেখিয়েছে, কেন জানি না, আমি নিজের বাড়ির লোক বলে হয়তো আমার মনে হচ্ছে এটা। বাট প্রত্যেক দিদি যারা ছিল খুব ট্যালেন্টেড, সেখানে আমি হয়তো ট্যালেন্টে একটু কম ছিলাম, মানে ট্যালেন্ট আমারই নেই মনে করি আমি নিজের। বাট যারা ছিল 9 জন দিদি বাদ বাকি খুব ট্যালেন্টেড ছিল, সবাই দিদি নাম্বার 1। আমরা মেয়েরা সব সব পারি, তাই না, এক এক দিকে আমরা দশভুজার মতো। তো যাই হোক, আমি মাকে বলছি মা তুমি যাবে, বলা যাবে, মা ভয়তে বলে যে না যাবো না। এই আমি গিয়েছি, আমাকে সব মানে আমি দিদি নাম্বার 1 বলো, জি বাংলার রান্নাঘরের ট্রফিটা দেখাও, তো সব জায়গায় মানে কি বলবো, আমার যাওয়ার উৎসাহ থেকে আমার ফ্যামিলি, আমার পাড়ার লোক, আমার বন্ধু বান্ধবদের উৎসাহ অনেক বেশি, যে তুই যা, তুই একটু যা। দিদি নাম্বার মানে কবে থেকে বলতো যাওয়ার কথা, সেই আগের এপিসোডগুলো থেকে, আগের সিজনগুলো থেকে। তো ফাইনালি এই সিজনে আমি ডাক পেয়েছি, এবং কি বলবো উইন করতে, মানে উইনার হতে পেরেছি। আমি জানি যাব, একটা মানে টিভিতে দেখা যাবে আমাকে, একটা দিদি নাম্বার যাওয়ার শখ থেকে সেটা পূরণ হবে, জাস্ট সেই কারণেই গেছিলাম। বাট এটা সত্যি লাক একটা ভ্যারি করে, তো এটা আমি মানলাম যে ভাগ্য সত্যি কখন পরিবর্তন হয়ে যায় জানা যায় না। তো যাই হোক, আমার পাপা এখন ঘুমাচ্ছে। তোমার কেমন লেগেছে? আমার আর কি বলার আছে, এর মতো আর কি বলবো, আনন্দ আর হয় না। তো এই যে ট্রফিটা, এটা প্রত্যেকের আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের এই ট্রফি না, এটা মেমেন্টো। আমরা ভেবেছিলাম গিয়েছিস হয়তো একটা রাউন্ড খেলবি, এই একটা লাইটটা অফ করে দি। হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য মতো। আমি একটা জিনিস খেয়াল করেছি, লাস্টের রাউন্ডটা যখন, একদম লাস্ট রাউন্ডে যখন আমি 2টো বাজার টিপে যখন রাইট অ্যান্সার দিয়েছি, তখন তো বুঝে গেছি যে আমি দিদি নাম্বার 1 হয়ে গিয়েছি। তারপর যখন ওই ব্লাস্টটা করলো না, তখন আমি দেখছি যেরকম মানে বাচ্চারা স্টেজে উঠে নাচার জন্য মায়েরা এক্সাইটমেন্টে এইভাবে হাততালি দেয়, আমার ঠিক এইভাবে লাইক এইভাবে হাততালি দিচ্ছে। তো আমি তখন ওইটা মায়ের দিকে খেয়াল করেছিলাম, প্রবীর তখন আদরকে নিয়ে ওই দিকে ছিল, কান্না করছিল তাই। এবং তাছাড়াও আমরা ফ্যামিলি পিকচার, চোখ দিয়ে এমনি জল চলে আসছে, আর এখন যখন আমি দেখছিলাম আমার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো আমাদের একটা ফ্যামিলি পিকচারও সুন্দর করে ক্লিক করা রয়েছে। তো যেহেতু ওখানে সকলের ফ্যামিলি পিকচার অ্যালাউ না, তো সেজন্য ওটা টিভিতে দেখায়নি, বাট আমাদেরকে পার্সোনালি সেন্ড করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। মানে ওই গোল্ডেন চেয়ারে বসা, মানে সত্যি কথা, মানে ভীষণ 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 ভালো এক্সপিরিয়েন্স। তো তোমাদেরকেও বলবো, তোমরা যদি চাও দিদি নাম্বার 1-এ যেতে, অবশ্যই যাও। ভীষণ ভালো একটা, মানে এখানে কিন্তু কোনো কারচুপি বা কোনো স্ক্রিপ্টেড ব্যাপারটা নেই। কিন্তু এর আগে আমি জি বাংলার রান্নাঘরে গিয়েছিলাম, সেই ব্যাপারটা আলাদা, কারণ সেখানে কোনো কম্পিটিটার ছিল না। এখানে কিন্তু খেলা করে তাই জিততে হবে। ওখানে আমি যাই রান্না করে দিই, ভালো হোক খারাপ হোক, আমাকে কিন্তু গিফট দিয়েই দিয়েছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু খেলে জিতলে তারপর তুমি এই যে এই ক্রাউনটা পাবে, না হলে কিন্তু পাবে না, সেম দাদাগিরিটাও, তাই না?
তো জি বাংলার রান্নাঘরে গিয়েছি, দিদি নাম্বার 1-এ গিয়েছি, এখন বাকি রয়েছে দাদাগিরি। কিন্তু সেখানে যাওয়ার জন্য আমার এখন অনেক পড়াশুনোর বাকি, কারণ দাদাগিরির যা কোয়েশ্চেন মানে সত্যি প্রচুর ট্যালেন্ট দরকার হয়। এই মানে কি বলতো, একটা কথা আমি তোমাদের বলছি, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। এই যে টিভির পর্দায় যখন এই দিদি নাম্বার 1-এর কুইজগুলো আসে বা ফোন স্ক্রল করতে করতে যখন কুইজগুলো আসে, তখন যদি কেউ না পারে আমরা মনে করি সেটা পারলো না, এ মা এই হিসেবটা পারলো না, এ মা এই অঙ্কটা পারলো না, এই শব্দ বাছাইটা পারলো না। কিন্তু ওই সিচুয়েশনে অত লাইট ক্যামেরা সব কিছুর মধ্যে 10 সেকেন্ডও টাইম থাকে না, স্বস্তিকাদি বলেন, এবং এটাই রুলস। স্ক্রিনে দেখে নিতে হয়, তার মধ্যে ক্যালকুলেশন করে নিতে হয়, তার মধ্যে আনসারটা ভেবে নিতে হয়, প্লাস স্টার্ট বলার পরে বাজার টিপতে হয়। কিন্তু জানতো 3-4 জন মানে বলার এক্সাইটমেন্টে হচ্ছে বাজারটা প্রেস করে দেয়। তো বাজারে কিন্তু দুজনেরই হাত থাকে, আর প্রত্যেকটা মানুষই ট্যালেন্টেড, সবাই সব আনসার জানে, ওখানে যে কোয়েশ্চেনগুলো থাকে সবাই সব আনসার জানে, খুবই সহজ থাকে। কিন্তু ওই বাজার টিপে সেই টাইমের মধ্যে ক্যালকুলেট করাটা কিন্তু ভাইটাল ব্যাপার। তো সেটা সত্যি মানে আমি যখন ওই একটা সবজির কোয়েশ্চেন ছিল না, যে সবজি না ফলের রাউন্ড ছিল, ফলের ঝুড়িতে ওই যে 13 আর 12 যে 25 হয়, সেটা আমি যে কতবার ক্যালকুলেট করেছি, 3 2 5 1 1 2, মানে তারপর বাকি 50টার মধ্যে যে 25টা থাকবে, এটার জন্য আমার অনেকটা ভাবতে হয়েছিল। একদম সহজ হিসাব, এটা কিন্তু আমরা চুটকিতে বলতে পারি, কিন্তু ওই সিচুয়েশনে দাঁড়িয়ে খুবই কিন্তু টাফ বিষয়। তো সেখান থেকেও যে পেরেছি, তার জন্য নিজেকে একটা চাপড় মারলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। ও বাবা মানে মিষ্টি মুখ করানোর জন্য লাড্ডু এনে রেখেছে, তো সবাই মিলে আমরা লাড্ডু খাবো। রানীরা গেছে ডিনার করতে, ওরা আসলে পরে পাড়ার সবাইকে লাড্ডু দেব। আর খুব ভালো লাগছে, এবার আস্তে আস্তে প্রত্যেকের রিয়াকশনগুলো নেবো, যে মামার বাড়ির দিদা তো কবে দেখাবে, কারণ আমাদের অনেকদিন বাদে টেলিকাস্ট হলো। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার সমস্ত রিলেটিভস কবে দেখাবে, পাড়া প্রতিবেশী, তো প্রত্যেকের রিয়াকশন নেবো যে কেমন লাগলো। তো চলো দেখতে থাকো তোমরা, পরে পরে তোমাদের সাথে আরও শেয়ার করবো। দাঁড়াও মিষ্টি না খেয়ে কোথায় যাচ্ছ? এই নাও, তোমরা মিষ্টি মুখ করে নাও, সামনে থেকে দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো এই যে মিষ্টির থালা নিয়ে চলে এসেছি, এবার সবাইকে মিষ্টি মুখ করাবো, আর এরই সাথে সাথে আজকের এই সুন্দর ভিডিওটা করে দিচ্ছি এন্ড। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট। হ্যাঁ বন্ধুরা, সবাই অনেক ভালোবাসা দিও। বাই, গুড নাইট।